সুজির যে এত সুন্দর মুগশলা পিঠে তৈরি করা যায়, আপনারা না তৈরি করলে আর না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। দেখুন নরম তুলতুলে, এগুলো কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা নরম আর সফট হয়েছে। এই যে দেখুন ভেতরটা নারকেলে পুরে ভর্তি, আর ওপরটা কতটা নরম, একদম তুলতুলে। এই যে দেখুন। নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে অন্যদিনের মতো আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি এক বাটি সুজি দিয়ে মুগশলা পিঠে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর এক বাটি সুজি দিয়ে যে এত সুন্দর নরম তুলতুলে মুগশলা পিঠে বাড়িতেই তৈরি করে নেওয়া যায়, প্লিজ আপনারা আমার পাশে থেকে ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। এবার আমি প্রথমে উনুন ধরিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দেবো আমি এই বাটির 2 বাটি জল। আর দেবো অল্প পরিমাণে লবণ। লবণটা দেওয়ার পর জলটা আমি ভালো করে গরম করে ফুটিয়ে নেব। জলটা আমার ভালো মতো গরম হয়ে গেছে। এবার ওই বাটিরই আমি 1 বাটি সুজি নিয়েছি, সুজিটা অল্প করে দেবো আর এইভাবে নাড়তেই থাকবো। সুজিটা আমি এইভাবে আস্তে আস্তে নেড়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। সুজিটা আমি নেড়ে চেড়ে এইভাবে একটা ডো তৈরি করে নিয়েছি, এটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার হালকা করে একটু মেলে দেবো এইভাবে। এবার আমি এখানে একটা বড় সাইজের বাটি নিয়েছি, এই বাটিটাতে একটা নারকেলের পুর তৈরি করে নেব আমি। এখানে আমি একটা ছোট সাইজের নারকেল কুড়ে নিয়েছি, এবার নারকেল কুড়াটা দেব। আর দেব 2 চামচ চিনির পাউডার। চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো চিনিটা দিলে একটু গলতে সুবিধা হবে। আর দেবো 1 প্যাকেট দুধ, গুঁড়ো দুধ আমি নিয়েছি এখানে। সবগুলো দেওয়ার পর নারকেলটা আমি ভালো করে মেখে নেব। এইভাবে ভালো করে মেখে নিতে হবে। নারকেলটা আমার ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে। এবার সুজির ডোটা আমি ভালো করে মেখে নেওয়ার জন্য হাতে সাদা তেল লাগিয়ে নিয়েছি। এবার সুজির ডোটা আমি ভালো করে এইভাবে মেখে নেব। এইভাবে ভালো করে মেখে নিতে হবে। সুজির ডোটা আমি এইভাবে করে নিয়েছি, খুব শক্তও না আবার খুব নরমও না। এবার আমি এটা বেলে নেওয়ার জন্য এই বেলনিতে একটু সাদা তেল দেব। এভাবে একটু তেল লাগিয়ে দেব। এবার এই সুজির ডোটা আমি বেলে নেব। সুজির ডোটা আমি এইভাবে বেলে নেব, বড় করে একটু মোটা করেই বেলে নিতে হবে, পাতলাও না আবার খুব মোটাও না। আমি সুজির ডোটা এইভাবে বেলে নিয়েছি। এবার একটা গ্লাস নিয়েছি, এই গ্লাস দিয়ে এইভাবে গোল গোল করে কেটে নেব। এবার এগুলো আমি তুলে নেব। এই যে দেখুন এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি আমি। এবার একটা থালায় তুলে নেব সবগুলো। কেটে নেওয়ার পর যে বাকি অংশটা ছিল সেটাও আমি গোল করে নিয়েছি, সেটা আবারও বেলে নেব এইভাবে। আবারও এইভাবে কেটে নেব। এই যে দেখুন সবগুলো আমার সুন্দর করে গোল করে কেটে নেওয়া হয়ে গেছে একই মাপে। এবার আমি এগুলো একটা করে নেব। এভাবে নেওয়ার পর এই যে নারকেলের পুরটা আমি আগে রেডি করে রেখেছি, এই নারকেলের পুরটা এইভাবে এবার দিয়ে দেবো মাঝখানে। এইভাবে দিতে হবে। দেওয়ার পর এবার আমি এক সাইড থেকে এইভাবে তুলে এইভাবে মুখটা বন্ধ করে দেবো। এইভাবে দিতে হবে।
আর এইভাবে হাত দিয়ে কেটে দিতে হবে। এভাবে মুখটা কেটে দিতে হবে। এবার আমি এগুলো একটা ডিজাইন দেব, এইভাবে ঘুরিয়ে দিতে হবে। আপনারা চাইলে মুখটা এইভাবে ঘুরিয়ে দিলেও হবে। তো আমি দিচ্ছি, এইভাবে একটা স্টেপ দিচ্ছি, এইভাবে করে নিতে হবে। এইভাবে করে নিলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। এই যে দেখুন আমার একটা করে নেওয়া হয়ে গেছে, একইভাবে সবগুলো করে নেব। আমি আবারও একটা করে দেখাচ্ছি। এই যে দেখুন আমি আবারও একটা করে নিয়েছি একইভাবে। এইভাবে আমি সবগুলো করে নেব। সবগুলো আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এই যে দেখুন সবগুলো আমি রেডি করে নিয়েছি। এবার আমি এগুলো তেলে ভেজে নেব। এই ডিজাইনটা দেওয়ার জন্য কিন্তু পিঠেগুলো দেখতে খুবই সুন্দর লাগবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। পিঠেগুলো ভেজে নেওয়ার জন্য আবারও উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে সাদা তেল দেব। তেলটা আমি খুব বেশি গরম করব না। তেলটা আমি মিডিয়াম আছে মিডিয়াম গরম করে নিয়েছি। এবার আমি এই সুজির পিঠেগুলো দিয়ে দেব। একটা একটা করে আলতো হাতে ভালো করে দিতে হবে। এগুলো আমি ওলট পালট করে ভেজে নিয়েছি, খুব লাল করা যাবে না, সাদা থাকতে ভেজে তুলে নিতে হবে। হয়ে গেছে, এগুলো তুলে নেব। একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। একইভাবে আমি সব পিঠেগুলো ভেজে নিয়েছি। এবার চিনির সিরাপটা করে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দেবো এই বাটির 1 বাটি জল, আর দেবো এই বাটিরই 1 বাটি চিনি। চিনিটা আমি অনবরত নেড়ে গলে নেব। চিনিটা আমার ভালো মতো গলে গেছে। এবার আমি এখানে দুটো ছোট এলাচ নিয়েছি, এলাচের মুখগুলো ফাটিয়ে দিয়েছি, এটা দিয়ে দেবো আবার চিনির সিরাপের মধ্যে। দেওয়ার পর আবার একটু চিনির সিরাপটা জাল করে নেব, খুব বেশি ঘন করব না, পাতলাই রেখে দিতে হবে এটা। চিনির সিরাপটা আমার জাল করে নেওয়া হয়ে গেছে, উনুন থেকে আস্তে আমি তুলে নিয়েছি। এবার আমি এই ভেজে রাখা পিঠেগুলো চিনির সিরাপের মধ্যে এভাবে দিয়ে দেবো। দেওয়ার পর কিন্তু আমি আর জাল দেব না, 5 মিনিট থেকে 6 মিনিট রেখে দেবো আমি এগুলো। সবগুলোই আমি দিয়ে দেবো এভাবে চিনির সিরাপের মধ্যে, দিয়ে উলট পালট করে নেব। সবগুলো আমি এইভাবে আস্তে আস্তে আলতো হাতে ওলট পালট করে নেব চিনির সিরাপের সঙ্গে। 5 মিনিট আমি উনুনের আঁচে রেখেছিলাম মুখ ছোলা পিঠেগুলো, এবার নামিয়ে নেব। হয়ে গেছে। তাহলে বন্ধুরা দেখলেন আমি কত তাড়াতাড়ি ঝটপট 1 বাটি সুজি আর 1 বাটি চিনি দিয়ে সুজির মুখ ছোলা পিঠে তৈরি করে নিলাম। অবশ্যই একবার বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করে শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের রেসিপিটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে এরকম কোনো নতুন রেসিপি নিয়ে।